স্বাগতম আপনাদের সবাইকে PHP টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখেছিলাম এবং বিভিন্নভাবে সেই ভেরিয়েবল ভ্যালুগুলো প্রিন্ট করা দেখেছিলাম। আজকে আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে শিখব। তো আমাদের প্রথম কাজ কি, আমাদের সার্ভারটা রান করা। তো সার্ভার রান করার জন্য আমরা যেখানটায় আমাদের জ্যাম্পটা ইনস্টল দিয়েছি সেই ফোল্ডারটা খুলে নিই। আমি আমার এফ ড্রাইভে ইনস্টল দিয়েছিলাম এবং এর মাঝখানে আমাদের জ্যাম্প control.exe নামে ফাইলটা আছে, এটাকে রান করব এবং আমরা এখান থেকে অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করব এবং মাইস্কিউএল সার্ভারটা স্টার্ট করব। এবং আসুন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এই জ্যাম্প ফোল্ডারের ভেতর htdocs নামে একটা ফোল্ডার আছে এবং এর মধ্যে আমরা টেস্ট নামে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম টেস্ট ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এখানে index.php ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা ফাইলটা খুলি, আমি VS স্টুডিও কোড দিয়ে ফাইলটা খুললাম। তো VS স্টুডিও কোডে ফাইল খোলার সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা অ্যাড্রেস বারটা এখান থেকে ক্লিয়ার করে cmd লিখে এন্টার চাপবো, তাহলে আমাদের কারেন্ট ফোল্ডারে কমান্ড প্রম্পটটি খুলবে। আমরা কমান্ড প্রম্পটে কোড লিখব, কোড বলতে ভিজুয়াল স্টুডিও কোডটা বোঝায় এবং তারপরে স্পেস দিয়ে একটি ডট লিখব, ডট হচ্ছে কারেন্ট ফোল্ডারটি বোঝায়। আমরা যদি এন্টার চাপি তাহলে কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটি খুলবে এবং কারেন্ট ফোল্ডারের সব ফাইলগুলো এখানে ওপেন হবে। এখানে আমাদের একটি মাত্র ফাইল আছে, সেটা হচ্ছে index.php। আমি ফন্টটা একটু বড় করি। আচ্ছা, আমরা গত টিউটোরিয়ালে এতটুকু করেছিলাম। আজকে আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে শিখব। ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করি। এখানে আমরা নেম ভেরিয়েবলের মধ্যে রহিম মোল্লা নামটা স্টোর করেছি। তো PHPতে আমাদের মাঝে মধ্যেই প্রয়োজন হবে যে ইউজার নেম যদি এইটা হয় তাহলে আমরা তাদেরকে এই কন্টেন্টটা দেখাবো, আর যদি ইউজার নেমটা এইটা না হয় তাহলে আমরা ইউজারকে অন্য কন্টেন্ট দেখাবো। অথবা সিনারিও এমন হতে পারে, ইউজার যদি লগ ইন করা থাকে তাহলে আমরা তাদেরকে এই পেজের এই কন্টেন্টটা দেখাবো, আর যদি লগ ইন করা না থাকে তাহলে আমরা তাদেরকে অন্য কন্টেন্ট দেখাবো। তো আসুন চলুন শুরু করি। এখানটায় H1টা একটা ক্লিয়ার করে দিই। তো এখানে যদি আমরা একটু PHP কোড লিখি তাহলে আমরা জানি যে PHP কোডটুকু আমাদেরকে এই PHP ট্যাগের মধ্যে রাখতে হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক PHP, তারপর কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝে আমাদের PHP কোডগুলো লিখতে হবে। আচ্ছা, তো আমরা এখানটা একটা ভেরিয়েবল নেই, আগের মতোই নেম নামের একটা ভেরিয়েবল নেই এবং নামের মধ্যে আমরা লিখি হাসান এবং আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি। ইকো দিয়ে যদি আমরা ডলার নেমটা প্রিন্ট করি এবং এটাকে আমি Ctrl+S চেপে সেভ করলাম। এবং আমাদের মনে আছে আমরা কিভাবে আমাদের প্রজেক্টটি রান করাবো। আমরা ব্রাউজার খুলব, ব্রাউজার খুলে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট ডাইরেক্টরিটির নাম লিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ডাইরেক্টরির নাম হচ্ছে টেস্ট, তাহলে আমরা লিখব লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট। আমরা যদি এখানে এন্টার চাপি তাহলে আমরা এখানে আউটপুটে আমাদের ভেরিয়েবলের ভ্যালুটি দেখতে পাচ্ছি। এখন আমরা একটি ছোট্ট প্রোগ্রাম দাঁড় করাবো, সেটা হচ্ছে আমাদের ইউজার নেমটা আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে চেক করব। যদি ইউজার নেমটা হাসান হয় তাহলে আমরা একটি কন্টেন্ট দেখাবো এবং ইউজার নেমটা যদি এটা না হয় তাহলে আমরা অন্য কন্টেন্ট দেখাবো। তো ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ইফ নামের একটি কিওয়ার্ড লিখতে হয় এবং তারপর প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা লিখি এবং তারপর কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেট দিই এবং দিয়ে এর মধ্যে কোডটা লিখি, যে কোডটুকু এই কন্ডিশনটা সত্য হলে এক্সিকিউট হবে। এবং তারপর এখানে এলস নামে একটি কিওয়ার্ড লিখি এবং একইভাবে একটি কার্লি ব্রেসিস দিই, দিয়ে এখানে আরেকটি কোড লিখি, যে কোডটি এক্সিকিউট হবে যদি আমাদের কন্ডিশনটা মিথ্যা হয়। এখানে আমাদের ইফের জন্য কন্ডিশনটা দিতে হয়, এলসের জন্য কোনো কন্ডিশন দিতে হয় না। আচ্ছা, তাহলে আমরা এখানে চেক করব যদি নেম ভেরিয়েবলের ভ্যালুটা যদি হাসান হয় তাহলে আমরা এখানে ইকো করব ইউ আর হাসান, এবং এলস অর্থাৎ নেম ভেরিয়েবলের ভ্যালুটা যদি হাসান না হয় তাহলে ইকো করব ইউ আর নট হাসান। আচ্ছা, এখানে আমরা যদি কন্ডিশনটার দিকে তাকাই তাহলে এখানে $সাইন নেম অর্থাৎ ভেরিয়েবলটার নাম দিয়েছি এবং তারপর ডাবল ইকুয়াল দিয়েছি, দুইটা ইকুয়াল সাইন দিয়েছি। এটা হচ্ছে একটি রিলেশনাল অপারেটর। এই অপারেটর সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব। এখন শুধু জেনে রাখি এই ডাবল ইকুয়াল দিয়ে তুলনা করে দেখা হয়, অর্থাৎ এই নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা এই ভ্যালুর সাথে তুলনা করে দেখছি এবং এই নেম ভেরিয়েবল মধ্যকার ভ্যালু যদি এই ভ্যালুটার সমান হয় বা একরকম হয় তাহলে আমরা এই ইফ ব্লকের মধ্যকার কোডটুকু রান করব এবং এই নেম ভেরিয়েবলের ভ্যালুটা যদি এই ভ্যালুর সমান না হয় সেক্ষেত্রে আমরা এলসের কোডটুকু রান করব। এটাকে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমরা
এই পেজটা রিফ্রেশ করি, আমি ব্যাপারটাকে একটু জুম করছি, এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট করেছি ইউ আর হাসান। কিন্তু আমরা যদি নেম ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিই, আমি এখানে ভ্যালু দিলাম রহিম, তাহলে এখানে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট করেছি ইউ আর নট হাসান, অর্থাৎ এই এলস ব্লকটুকুর কোড রান করেছে। এবার আমরা ছোট্ট একটি প্রোগ্রাম রান করব, সেটা হচ্ছে একটি ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দেব, সেই ভ্যালু হবে হয় ক্যাট অথবা ডগ, এবং ভ্যালুটা যদি ক্যাট হয় তাহলে আমরা বেড়ালের একটি ছবি দেখাবো, এবং ভ্যালুটা যদি ডগ হয় তাহলে আমরা কুকুরের একটি ছবি দেখাবো। আচ্ছা, আসুন আমরা তাহলে প্রোগ্রামটি তৈরি করার চেষ্টা করি। আমরা এখানে $সাইন অ্যানিমেল নামের একটা ভেরিয়েবল নিলাম, এবং এর মধ্যে আমরা একটি ভ্যালু রাখি ক্যাট, এবং এখানে ইফ কন্ডিশন দিয়ে প্যারেন্থেসিস দিলাম, এবং এর মধ্যে শর্তের মধ্য দিই যদি অ্যানিমেল এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকে ক্যাট, তাহলে আমরা এখানে ইকো করি ক্যাট, এবং তার নিচে এলস ইকো করি নট এ ক্যাট। এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে ক্যাট দেখাচ্ছে, এবং আমরা যদি এই ভ্যালুটা চেঞ্জ করে এখানে ডগ দিয়ে দিই এবং Ctrl+S চেপে সেভ করলাম, আমি রিফ্রেশ করলে দেখাচ্ছে নট এ ক্যাট। আমরা চাইলে খুব সহজেই এই ক্যাটের জায়গায় একটি বিড়ালের ছবি প্রদর্শন করতে পারি। আমরা ইকোর মধ্য দিয়ে HTML ট্যাগ প্রিন্ট করতে পারি। তাহলে আমরা এখানে চাইলে একটি ইমেজ ট্যাগ দিতে পারি img সোর্স, এবং এখানে ট্যাগটা শেষ করে দিই। এখানে আমাদের এরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা srcর মধ্যে ডাবল কোট ব্যবহার করেছি, এবং আমরা এখানে প্রিন্ট করার ক্ষেত্রে ইকোর দুই পাশেও ডাবল কোট ব্যবহার করেছি। এখানে আমরা সিঙ্গেল কোট ব্যবহার করতে পারি, এবং সিঙ্গেল কোট ব্যবহার করার কারণ হচ্ছে স্ট্রিংয়ের মাঝখানে আমরা ডাবল কোট ব্যবহার করেছি। আমরা এই ছবির ইউআরএলটি কপি করলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং ইকো নট এ ক্যাটের মধ্যে আমরা একটি ইমেজ দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে সিঙ্গেল কোটের মধ্যে img ট্যাগ নিলাম, src ডাবল কোট দিলাম এবং ইমেজ ট্যাগটি শেষ করে দিলাম। আচ্ছা, তা না হলে ইন্টারনেট থেকে আমরা একটি এররের ছবি নিয়ে আসি। ইমেজ নিউ ট্যাব, আমরা ইমেজের ইউআরএলটি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আমি যদি এটাকে সেভ করি এবং আমরা যদি এই পেজটি রিলোড করার চেষ্টা করি তাহলে আমরা এখানে ক্রসটা দেখতে পাচ্ছি আমরা ইমেজের মধ্যে। আচ্ছা, আমরা HTML ইমেজ ট্যাগের সাইজটা ছোট করে দিই, ওয়াইড দেই 200 পিক্সেল। আমি এটাকে কপি করে উপরে পেস্ট করে দিচ্ছি। আপনারা এই ব্যাপার স্যাপারগুলো অলরেডি জানেন, কারণ HTML এর মধ্যে আমরা এই ট্যাগ সম্পর্কে বিস্তারিত শিখে এসেছি। যদি এখানে রিফ্রেশ করি তাহলে একটু ছোট করে দেখাচ্ছে, এবং আমরা যদি এবার ডগটা চেঞ্জ করে এখানে ক্যাট করে দিই তাহলে আমাদের বিড়ালের ছবিটি দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে একটি সত্য চেক করতে পারছি, অর্থাৎ একটা অ্যানিমেল এবং এই অ্যানিমেল ভেরিয়েবলের ভ্যালুটা ক্যাট কিনা সেটা যাচাই করতে পারছি। আমরা চাইলে এখানে একের বেশি সত্য চেক করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে, ইফ ব্লকের নিচে এলস ইফ নামে আরেকটি ব্লক তৈরি করতে হবে, এলস ইফ, এবং এলস ইফের মধ্যে আমরা একটা প্যারেন্থেসিস দেবো, প্যারেন্থেসিসের মধ্যে আমরা সত্য দেবো, এবং তারপর একটি সেকেন্ড ব্র্যাকেট দেবো, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের কন্টেন্টগুলো বা কোডগুলো রাখবো যেটা এই সত্য হওয়ার জন্য রান করবে। আমরা এখানে যদি আবার অ্যানিমেলের ভ্যালুটা চেক করি এবং এই ভ্যালুটি যদি ক্যাট না হয়ে ডগ হয় তাহলে আমরা একটি কুকুরের ছবি দেখাবো। তাহলে আমরা এখানে ইকো করি সিঙ্গেল কোটের মধ্যে img ট্যাগ নিলাম, আমরা src নিলাম, srcর মধ্যে আমি src দিলাম, srcর মধ্যে একটি কুকুরের ছবি নিয়ে আসি। আমি ইমেজের ইউআরএলটি কপি করলাম এবং এটা এখানে পেস্ট করে দিই এবং ইমেজের সাইজটা কমিয়ে দিই। সাইজটা কমানোর জন্য আমরা ওয়াইড ট্যাগ লিখলাম, ওয়াইড ট্যাগে ওয়াইড দিলাম 200 পিক্সেল। ইমেজ ট্যাগটি শেষ করে দিই এবং এখানে সিঙ্গেল কোটটা শেষ করে সেমিকোলন দিয়ে আমরা লাইনটি শেষ করে দিলাম। এটাকে যদি আমরা সেভ করি আমরা আউটপুটে বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, কারণ আমাদের এখানে অ্যানিমেলের ভ্যালু হচ্ছে ক্যাট। আমরা যদি ভ্যালুটা ডগ দিই, সেভ করলাম, রিফ্রেশ করলে আমরা কুকুরের ছবি দেখতে পাচ্ছি, কারণ এখানে আমাদের অ্যানিমেলের ভ্যালুটি হয়েছে ডগের সমান, তাই আমাদের এই কোডটুকু রান করেছে। এবং ক্যাট এবং ডগ না হয়ে অন্য কিছু যদি হয়, স্নেক করে দিই
তাহলে আমাদের এরর দেখাচ্ছে, অথবা অন্য যে কোনো কিছু করে দিই, তাহলে আমাদের সবসময় এলস ব্লকের মধ্যে যে কোড রয়েছে এইটুকু রান করবে। আচ্ছা, এখন আমাদের পিএইচপির একটা সুবিধা আছে, এই সুবিধাটুকুর কথা আপনাদের বলে নিই। সেটা হচ্ছে আমরা চাইলে পিএইচপি কোডগুলো পেজের মধ্যে বিভিন্ন জায়গায় ভাগ করে লিখতে পারি। আমরা চাইলে এই অ্যানিমেল এই ভেরিয়েবলটি উপরে ডিক্লেয়ার করে নিতে পারি অন্য কোনো পিএইচপি ব্লক অফ কোডের মধ্যে। আমরা যদি এইখান থেকে অ্যানিমেলটুকুকে কাট করে নিই এবং পেজের একদম উপরে এখানে একটা পিএইচপি ট্যাগ তৈরি করে নিই এবং এর মধ্যে আমরা অ্যানিমেলটার ডিক্লেয়ার করে এর ভ্যালুটি পপুলেট করলাম। এটাকে যদি আমরা সেভ করি তাহলে আমরা আউটপুটে একই ফলাফল পাবো। এখানে যদি আমরা ক্যাট দিই, সেভ করলে আউটপুটে একই ফলাফল পাবো। অর্থাৎ আমরা এইচটিএমএল পেজের মধ্যে এই পিএইচপি ট্যাগের মধ্যে পিএইচপি কোডটুকুকে রাখবো এবং এই কোডগুলো আমরা এইচটিএমএল পেজের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবো, চাইলে ভাগ ভাগ করে রাখতে পারি। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার আমরা খেয়াল করি, এখানে আমরা ইকো দিয়ে একটা এইচটিএমএল ট্যাগ প্রিন্ট করেছি, কিন্তু আমাদের অনেক সময় এইচটিএমএলের একটা সত্যের পরিপ্রেক্ষিতে অনেকগুলো কোড দেখাতে হয়। সেক্ষেত্রে এভাবে ইকোর মধ্যে এইচটিএমএল কোড লিখে আউটপুট দেখানোটা একটি রিলেভেন্ট ওয়ে। সেক্ষেত্রে আমরা এই কোডগুলোকে উপরের মতো করে ভাগ করে লিখতে পারি। তাহলে আমরা করব কি, এখান থেকে আমরা এই এইচটিএমএল ইমেজ ট্যাগটিকে কাট করে নিলাম এবং আমরা যদি ইকোটা ক্লিয়ার করে দিই, ইকোটা ক্লিয়ার করে দিয়ে এখানে আমরা এই পিএইচপি ট্যাগটি এখানে শুরু হয়েছে, এই ট্যাগটি যদি আমরা এখানে শেষ করে দিই এবং তারপরের পিএইচপি কোডটুকুর জন্য আমরা যদি আরেকটা পিএইচপি ট্যাগ তৈরি করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই অংশ কোডটুকু আলাদা হয়ে গেছে। অর্থাৎ এই লাইন কোডটি আমাদের উপরের এই পিএইচপি ট্যাগের মধ্যে রয়েছে এবং তারপর আরেকটি পিএইচপি ট্যাগ শুরু হয়েছে এবং এই ট্যাগটি এখানে শেষ হয়েছে। আমরা এই ভেতরে চাইলে আমাদের ইমেজটাকে এখন রাখতে পারি। এটাকে যদি সেভ করি আমরা আউটপুটে একই ফলাফল পাবো, আমরা আউটপুটে ক্যাট দেখতে পাচ্ছি। তাই যখন আমরা রিয়েল লাইফে পিএইচপিটা ব্যবহার করব তখন আমরা সবসময় এইচটিএমএল পেজের মধ্যে এইভাবে কোডগুলো স্লাইস করে করে লিখব। আমরা পরের কোডটুকুকেও স্লাইস করি। এখান থেকে যদি আমরা ইমেজ ট্যাগটিকে কাট করে নিই, কোডটাকে ক্লিয়ার করে দিলাম এবং এখানে আমরা পিএইচপি ট্যাগটিকে শেষ করে দিলাম। অর্থাৎ এই ট্যাগটি শেষ হয়েছে এখানটায় এবং নিচের এইটুকু কোডের জন্য আমরা আরেকটি পিএইচপি ট্যাগ শুরু করে দিই এবং তার মাঝখানে আমরা একটি ইমেজ প্রিন্ট করলাম এবং শেষটুকুর জন্য একই কাজ করি। এটুকু কাট করে নিলাম, ইকোটাকে ক্লিয়ার করে দিলাম, এখানে পিএইচপি ট্যাগটিকে শেষ করে দিই এবং লাস্টে শুধুমাত্র এই ব্র্যাকেটটির জন্য আমরা আরেকটি পিএইচপি ট্যাগ তৈরি করে নিয়েছি এবং মাঝখানে যদি আমরা এখানে ইমেজকে প্রিন্ট দিই, এটা একটু ফরম্যাট করে নিই স্পেস দিয়ে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি সেভ করলাম এবং এটাকে যদি রান করি আমরা বেড়ালের ছবি দেখতে পাচ্ছি। ওপরে গিয়ে আমরা বেড়ালটাকে চেঞ্জ করে ডক করে দিই, সেভ করে রিলোড করলে আউটপুটে আমরা কুকুরের ছবি দেখতে পাচ্ছি। তো ব্যাপার স্যাপার যদি একটু কমপ্লিকেটেড মনে হয় আপনারা প্র্যাকটিস করুন। আপনার জন্য একটি হোমওয়ার্কটা হচ্ছে আপনি আপনার পরিবারের 5 জন মানুষের ছবি নেবেন এবং এখানে নেম নামে একটি ভেরিয়েবল তৈরি করবেন। নেমের মধ্যে আপনার পরিবারের মানুষজনগুলোর নাম রাখবেন এক এক করে এবং এখানে প্রত্যেকটা ইফ এলস ব্লকের মধ্যে আপনার পরিবারের বিভিন্ন মানুষের নামটাকে তুলনা করে দেখবেন নেমের সাথে এবং কোরাসপেন্ডিং একটা করে ছবি প্রিন্ট করবেন। এবং আমরা চাইলে এখানে এলসিফ অনেকগুলো ব্লক তৈরি করতে পারি। আমি মাত্র একটি এলসিফ ব্লক তৈরি করেছি, আপনারা চাইলে একাধিক এলসিফ ব্লক তৈরি করতে পারেন। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরের টিউটোরিয়ালে আমরা যা করব সেটা হচ্ছে এই ডাবল ইকুয়াল সাইন, এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে শিখব।